আজকে আমাদের এই ছোটখাটো আয়োজনটা ছিল ইতিমখানার বাচ্চাদের জন্য। আসলে আমার শাশুড়ি আম্মা হজে গিয়েছিলেন, তার আগেই আমরা তার জন্য একটা মানত করছিলাম যে শাশুড়ি আম্মা যদি পরিপূর্ণভাবে হজ পালন করে সুস্থ স্বাভাবিকভাবে আবার আমাদের মাঝে ফিরে আসেন, সেই জন্য ইতিমখানার বাচ্চাদেরকে খাওয়ানোর কথা ছিল, মানে এরকম একটা মানত করা ছিল। তো তিনি যেহেতু সুস্থ স্বাভাবিকভাবে আবার আমাদের মাঝে ফিরে আসছেন হজ পালন করে পরিপূর্ণভাবে, তাই আমরাও আমাদের কথা অনুযায়ী আর কি আজকেই একটু খাবার দাবারের আয়োজন করতেছিলাম এতিমখানার বাচ্চাদের জন্য। আর আজকের এই আয়োজনের জন্য 2 দিন আগে থেকে তোমাদের ভাইয়া একটা খাসি কিনে নিয়ে আসছিল। রাখার তেমন কোনো জায়গা ছিল না জন্য আমাদের রুমেরই বারান্দাতে রাখা হয়েছিল, কিন্তু খাসিটা কোনো কিছুই তেমন করে খাচ্ছিল না, মনে হয় সে বুঝতে পারছিল জন্য তার মন খারাপ ছিল। তো যাই হোক, আজকে সেই আয়োজন করা হচ্ছে। আর গতকালকেই আমার মা আর আব্বা গ্রাম থেকে চলে আসছিল, কারণ এরকম আয়োজনে তো মানুষজনের দরকার হয়, তাই না বলো, কাজের জন্য। আর সকালবেলা থেকে সবাই অনেককে কাজ করতেছিল। আমার দেবর তো যত রকমের বাটা ঘষা বলো সব সে নিজে ব্লেন্ড করে করে দিচ্ছিল। আর আমার আব্বা মা খাসি মাংস কাটা বাছা থেকে শুরু করে ভুঁড়ি পরিষ্কার করা সব কিছুই করে দিচ্ছিল। আর আমি তো আছি আমার মেয়েকে নিয়ে। আর যেহেতু রান্না করা হচ্ছিল নিচে মানে মাটিতে, আর আমরা তো উপরে থাকি, সব জিনিসপত্র নিচে নামাই নামাই নিয়ে আসতেছিলাম। আর দেখো আমার মেয়েটা ঘুম থেকে উঠে তার বাবার সঙ্গে নিচে চলে আসছে রান্নাবান্না দেখার জন্য। আর তার বাবার কথা কি বলবো, বৃষ্টির পানিতে ভিজে তার চুলটুল একদম অবস্থা খারাপ। আমি তো এখন ভয়ে আছি যে তার জ্বর না হোক। আর আজকের আয়োজনে করব সে তো আগে থেকে প্ল্যান ছিল। আর ইতিমখানার বাচ্চাদের সহ কিছু রিলেটিভদেরকেও বলা হয়েছিল, কিন্তু বৃষ্টি এসে ব্যাগরা ঘাটায়, মানে যে বৃষ্টির জন্য নিচে তো কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরেও উপরে কোনো মতো পিপা টানায় রান্নাবান্নার কাজ হচ্ছিল। যেই না রান্নাবান্না শেষ তারপরে আবার ঝুম বৃষ্টি, কিন্তু কাদর মধ্যে হাঁটা চলা করাই খুব কঠিন হয়ে যাচ্ছিল। যদি জানতাম যে আজকে এরকমটা বৃষ্টির জন্য এরকম মুসিবতে পড়তে হবে, তাহলে হয়তো কিছুটা দিন আমরা পিছাই দিতাম, কিন্তু আগে থেকে তো আবহাওয়া জানা যায় না, যার কারণে আমাদের এরকম মুসিবতে পড়তে হয়েছিল আর কি বৃষ্টির জন্য। তারপরে মুসিবতে মনে করতে নেই, কারণ বৃষ্টি তো আল্লাহর দেওয়ার রহমত, তাই না বলো, আল্লাহ তো খুশি হলেই রহমত দান করে। দেখো রান্না শেষ হতে না হতে কি যে ঝুম বৃষ্টি, তারপরেও আলহামদুলিল্লাহ যে রান্নাটা অন্তত কমপ্লিট হয়েছিল। তার বিরিয়ানিটা দমে দিয়ে পাকদার সেখানেই বসেছিলেন, যিনি রান্না করতেছিলেন আর কি তিনি সেখানে বসেছিলেন। তো যখন বৃষ্টিটা ছেড়ে গেল তখন সসপ্যানটা বারান্দাতে নিয়ে এসে যে প্রতিটা গামলায় বেড়ে গামছা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এদিকে ইতিমখানার বাচ্চা কাচ্চা সহ সবাই এসে পড়েছে। আসলে আমাদের বাসায় তো এত মানুষজন আর কি বসার জায়গা ছিল না, যার কারণে আমাদের পাশের ইউনিটটা ফাঁকা ছিল। সেই কারণেই বাচ্চাদের সবাইকে পাশের ইউনিটে 2 রুমে বসানোর ব্যবস্থা করা হয়েছে। তারা এখন দোয়া মাহফিল করতেছিল। মাহফিল শেষে তাদের খাবার ব্যবস্থা করা হয়েছিল এবং খাবার শেষে তাদের সবাইকে একটা করে টুপি গিফট করা হয়েছিল।